আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা আমার একটা ফেভারিট একটা আইটেম, যেটা আমি প্রায়ই মেক করি। এটার আগেরও একটা ভিডিও ছিল, বাট এত ভালো করে আমি দেই নাই। এই ভিডিওটা করা আমার ভাবিদের জন্য। আশা করি আমার ফলোয়ার প্লাস আমার ভাবিরা আমার এই ভিডিওটা দেখে তারা বাসায় এটা তৈরি করতে পারবে। সব এখানে দেয়া আছে, একদম র ভিডিও দিচ্ছি, আপনারা এখানে ট্রাই করবেন। এখানে হলো মেনলি বাদাম। আপনার যত ধরনের বাদাম আপনাদের নলেজে থাকে বা আপনাদের বাসায় থাকে বা আপনারা যা অ্যারেঞ্জ করতে পারেন, সব বাদাম আপনারা নেবেন। বাটার দিয়ে হালকা ভাজা দিবেন। দেখতেছেন আমার এখানে প্রচুর বাদাম ইউজ করছি। আমি এখানে আখরোটটা সবচেয়ে বেশি, কারণ এটা আমি অল্প অল্প করে এটারে নিয়েছি, যাতে করে এটা অনেক পরিমাণে আমি ইউজ করতে পারি। আপনার এমনি নর্মালি আপনার আখরোটটা খেতে পারবেন না, বাট আপনারা যদি এটার সাথে খান তাহলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। শ্যালো ফ্রাই করে নিলাম বাদামগুলো। এখন আমি এটা তরমুজের বিচি, আর এটা হলো সানফ্লাওয়ারের বিচি। এটা হলো সানফ্লাওয়ার, সাদাটা যেটা দেখছেন এটা হলো সানফ্লাওয়ারের বিচি, আর এটা হলো তরমুজের বিচি। এই দুইটাও আপনারা পেয়ে যাবেন ব্যাঙ্গারিতে, এটা অ্যাভেলেবেল পাওয়া যায় ছোট ছোট প্যাকেটে। আমি ওইখান থেকেই নিয়েছি। মুদির দোকানেও পাবেন আপনারা। এটারও আপনি হালকা একটু বাটার দিয়ে আমি ভেজে নিয়েছি। বেশি এটা বাদামের সাথে দেয়নি, কারণ বাদামটা ভাজতে একটু সময় লাগে, আর আর এই বিচিগুলো ভাজতে এত সময় লাগে না, যার জন্য আমি এখানে এত মানে ভাজি না। এটা হালকা একটা ভাজা দিয়েছি, আপনারাও হালকাই ভাজা দিবেন। অনেকে এটা না ভাজাও দিতে পারেন, কোনো সমস্যা, এটা আমরা নর্মালি খেতে পারি এই বিচিগুলা, বাট এটার সাথে দিলে এটার টেস্টটা আরও ভালো পাওয়া যায়। এরপর আমার কিছু তিল ছিল, সাদা তিল আপনারা ইউজ করবেন। সাদা তিলগুলিও ভেজে নিয়েছি। এটা আমি ওই বাদামগুলির সাথেও ইউজ করব, আর লাস্টেও যখন ভিডিওটা আপনারা দেখবেন এটা লাস্টেও ইউজ হবে। ফুল ভিডিওটা দেখার মধ্যে বুঝতে পারবেন আমি এখানে যা যা ইউজ করছি, সব আপনারা ভিডিও দেখে আপনারা নিতে পারবেন। লিস্ট করে নেবেন যেটা যেটা আপনাদের লাগবে। বাট বাদাম আপনাদের কাছে যদি আরও কোনো থাকে আপনারা অ্যাড করতে পারেন, প্রবলেম নাই। আর তিলটা আমি ইউজ করছি, সাদাটাই দেখতে ভালো লাগে, যার জন্য তিলটা ইউজ করছি। এটা আমি বাদামগুলির সাথে বীজগুলির সাথেই অ্যাড করে দেব। আর এটাও হালকা একটু ভেজে নিয়েছি। এটা ভাজলে একটু মচমচা ভাবটা থাকে, এটা লেগে যায় ওই বাদামগুলোর সাথে। আর আমি যেই একটা জিনিস এটার সাথে অ্যাড করব, এটার নামটা আমি এখনও বলতেছি না, এখন দেখতে পারবেন। এই হলো আমার সেই জিনিসটা। এটা হলো খেজুর। আমি এটা অনেকগুলো, প্রায় 1-1.5 কেজির মতো খেজুর নিয়েছি। অল্প পরিমাণের চাইলে আপনারা অল্প পরিমাণে নেবেন। ব্লেন্ড করে নিয়ে তারপরে আমি বাদামগুলি যেগুলি একবার ক্রাশ করছি, এত বেশি গুঁড়া করি না, তাহলে আস্তে আস্তে ফিল হবে। খেজুরটা আপনি বাটার দিয়ে বা আপনার ঘি দিয়ে ভেজে নেবেন। ভাজার পরে আপনি এই বাদামগুলি যেগুলো ভাজছেন এগুলো আস্তে আস্তে এটার সাথে মিশাবেন। চুলার মধ্যে রেখে এটা মিশাতে হবে। তাহলে দেখতেছেন তো আমার এটা প্রচুর পরিমাণে প্রথমের থেকে এটা আরও ঘন হয়ে গেছে। আমি এটা অনেকটুকু ভিডিও আমি কেটে দিয়েছি আপনাদের সুবিধার্থেই, আপনারা বুঝতেই পারবেন এটা কিভাবে করতে হবে। তারপরে আমি এটা যখন এই কালার চেঞ্জ হয়ে যায়, খেজুরের কালারটা টোটালি একদম গুড়ের মতো হয়ে যাবে, তখন আপনারা এটার সাথে মানে আরেকটু বাটার ইউজ করবেন, যাতে করে লেগে না যায়, এটা বারবার লেগে যায়। লাস্টের দিকে আপনি যেই সিডগুলি ছিল, তরমুজ প্লাস সূর্যমুখী, তিল, এগুলি অ্যাড করে দিবেন। আপনার এখানে কালো জিরাও ইউজ করতে পারেন। আমি কালো জিরা দিই না, বাট কালো জিরাটা আপনাদের হেলথের জন্য ভালো হবে। এটা বড়রা, বাবা মা বলেন, আমরা ভাই বোন যারা আছে সবাই খেতে পারবে। এটা একটা যদি খায় বাচ্চাদের জন্য যেমন ভালো, কোনো সুগার ইউজ করি না আমি, এনে কোনো চিনি ইউজ করি নাই। খুব ইজিলি বাচ্চারা চকলেটের মতো এটা পছন্দ করবে। আমার এই ভিডিওটা দেওয়ার রিজনই হলো আমাদের মতো 23-এর যারা ক্রস করছে ভাবিরা, তাদের জন্য এটা খুবই হেল্পফুল। আমাদের হাঁটুর ব্যথা বলেন, জয়েন্টের ব্যথা বলেন, মাথা ব্যথা, সব কিছুর জন্য, থাইরয়েডের প্রবলেম বলেন, এটা খুবই উপকারী। সবার কাছে অনুরোধ থাকবে এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমি এটা রোল হিসেবে ইয়াতে রেখে দিয়েছিলাম, ফ্রিজে রেখে,
তারপর এটার ছুরি দিয়ে কেটে এটা পিস পিস করে আমি তিলের সাথে জাস্ট রাউন্ড করে আর মানে সাজিয়েছি, জাস্ট ডেকোরেশন করেছি। আপনাদের মতো ডেকোরেশন করে নেবেন, কেউ লাড্ডুর মতো করতে পারেন। আমি এটাকে বিস্কিট বা চকলেট শেপে দিয়েছি, আপনারা যে কোনো শেপ দিতে পারেন। বাট প্রত্যেক দিন সকালে বলেন বা সন্ধ্যায় বলেন, আমরা বড়রা বা ছোটরা এটা যদি খাই অনেকটুকু কাজ করবে। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।